কবুতরের খামারে মশার উপদ্রব একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যা দূরীকরণে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি, নইলে মশার কামড়ে কবুতর বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। বিশেষ করে কবুতরের বাচ্চা পক্সে আক্রান্ত হতে পারে। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হবার পেছনে মশা পরোক্ষভাবে দায়ী। তাই কবুতরের খামারকে রোগমুক্ত রাখতে এবং সুস্থ বাচ্চা পেতে খামারের জরুরি ভিত্তিতে মশা দূরীকরণ জরুরি। আমরা খামারের মশা দূরীকরণে বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়ে থাকি। তাহলে চলুন জেনে নেওয়া যাক কবুতরের ঘর থেকে মশা তাড়ানোর পদ্ধতি সম্পর্কে। খামারে যদি মশা দূরীকরণের কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়ে থাকে তবে প্রতিকারের প্রয়োজন হয় না। তবে আজকের ভিডিওতে দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন। প্রথমেই বলবো লেবু এবং লবঙ্গ এর ব্যবহার সম্পর্কে। একটা লেবু মাঝখান থেকে কেটে নিন। এরপর কাটা লেবু নরম অংশে 8 থেকে 10টি লবঙ্গ গেঁথে দিন। লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। এই পদ্ধতি ব্যবহার করলে কিছুক্ষণের মধ্যেই ঘর থেকে মশা পালিয়ে যাবে। 3 থেকে 4 দিন পর লেবুটি নষ্ট হয়ে গেলে ওটা ফেলে দিয়ে আবার নতুন লেবু একই পদ্ধতিতে দিয়ে দিন। রসুনের কোয়ার ব্যবহার। কয়েকটি রসুনের কোয়া থেতলে পানিতে সেদ্ধ করতে হবে। উক্ত পানি সারা ঘরে স্প্রে করে দিলেই মশার যন্ত্রণা থেকে রেহাই পাওয়া সম্ভব। ধূপের ব্যবহার। প্রতিদিন সন্ধ্যায় খামারে নির্ধারিত মাত্রায় ধূপ দিতে পারেন, এতে মশার উপদ্রব কমে যাবে। ন্যাপথলিনের ব্যবহার। একটি কাপড়ে ন্যাপথলিন বেঁধে সেটি খামারের বিভিন্ন অংশে বেঁধে রাখুন, এতে মশার উপদ্রব কমে যাবে। পুদিনা পাতার ব্যবহার। খামারে একাধিক জায়গাতে কিছু পুদিনা পাতার গাছ রেখে দিন, এতে মশা চলে যাবে। ধনিয়ার গুঁড়োর সঙ্গে নিষেধা এবং নিম পাতার গুঁড়োর ব্যবহার। সবগুলো একত্রে রাতে ভিজিয়ে রেখে সেটি সকালে খামারে স্প্রে করুন, দেখবেন মশা চলে যাবে। এভাবে প্রতিদিন একবার করুন। হলুদ বা নীল বৈদ্যুতিক আলোর ব্যবহার। ঘরের মধ্যে মশার উৎপাত কমাতে চাইলে ঘরের বৈদ্যুতিক আলোটি হলুদ বা নীল সেলফোনে জড়িয়ে দিন, ফলে হলুদ বা নীল আলো হবে, দেখবেন মশা কমে গেছে। কারণ মশা হলুদ বা নীল আলো থেকে দূরে থাকতে চায়। বর্তমানে বাজারে মশা দূরীকরণের লাইট পাওয়া যায়, আপনি চাইলে সেটি ব্যবহার করতে পারেন। চা পাতা এবং নিম পাতার ব্যবহার। ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন। শুকনো চা পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সমস্ত মশা মাছি পালিয়ে যাবে। এছাড়া নিম পাতা পোড়ালে যে ধোঁয়া হয় তা মশা তাড়ানোর জন্য খুবই কার্যকর। কর্পূর ও পানির ব্যবহার। একটি পাত্রে 2 চামচ কর্পূর নিন এবং কিছু পানি মেশান। এবার মেশানো দ্রবণটি খামারের নিরাপদ জায়গাতে রেখে দিন, যাতে কবুতর এটি খেয়ে না ফেলতে পারে। মশা দূরীকরণে আজকের এই পদ্ধতিগুলো প্রয়োগের ফলে আশা করি আপনার খামার মশামুক্ত হবে। আজকে এই পর্যন্তই। কবুতর সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, এবং কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আপনাদের ভালোবাসায় আমাদের আগামীর পথ চলার পাথেয়। আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতরগুলোর সুস্থতা কামনা করে শেষ করছি। আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।